হাত কেটে ফেলার পর যখন সংসারের সমস্ত কাজ করি তখন কিন্তু একবারও মনে হয় না যে হাত কাটছি, হাতে কষ্ট হইতেছে, হাতে ব্যথা পাইতেছি। তখন শুধু মনে হয় কাজটা আমাকে দ্রুত করতে হইব, খুব তাড়াতাড়ি করতে হইব, কাজটা শেষ করতে হইব। হাতের ব্যথার কথা আর মনে থাকে না। যখন ভাত খাইতে বসি তখন না খুব খারাপ লাগে, খুব কষ্ট লাগে যে বিয়ের আগে যখন একটু হাত কাটতাম সেটার জন্য বইসা থাকতাম, আম্মু ভাত খাওয়াই দিতে হতো। সংসারের অন্য কাজ তো দূরের কথা, ভাতটাও নিজে খাইতাম না, বলতাম হাত খেতে ফেলেছি না, পারবো না, ভাত খেতে খাওয়াই দাও, নাহলে খামো না, এমনি ঘুমামো। মা তো সন্তান না খাইয়া ঘুমাইলে মায়ের খুব কষ্ট হয়, সেটা এখন বুঝি। এখন এই হাত কাটা নিয়ে সব কাজও করতে পারি, ভাতও খাইতে পারি আম্মু, এখন আর কষ্ট হয় না, আগে কষ্ট হইতো। আজকে রোজা ছিলাম, শুধু পানি খাইয়া রোজা ভাঙছি। এটা প্রতিদিনই করি। যদি নফল রোজা থাকি তাহলে নিজের জন্য এক গ্লাস শরবত করতেও মানে অলসতা কাজ করে, তো শুধু পানি খেয়ে রোজাটা ভাঙছি। যদি শাশুড়ি বা স্বামী সন্তান কারোর জন্য একটু শরবত বানানোর কথা বলতো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আগ্রহ নিয়ে বানিয়ে ফেলতাম, কিন্তু নিজের জন্যই যত অবহেলা, মানে নিজের ক্ষেত্রে যত পরিমাণ অবহেলা আমরা নিজের ক্ষেত্রেই করি, অন্যদের ভালো রাখার জন্য সব করতে পারি।